ধ্যান যোগ কিংবা অভ্যাস যোগ। ষষ্ঠ অধ্যায়ের দুটি নাম আছে, অভ্যাস যোগ বা ধ্যান যোগ। আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি। অর্জুনের প্রশ্ন, তার উত্তর দিচ্ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। অর্জুনের প্রশ্ন কি ছিল? যে মানুষ চেষ্টা করেছিল আয়তিহি শ্রদ্ধয়াপিত যোগা চলিত মানসা, চেষ্টা করেছিল, কিছু কিছু প্রযত্ন, অভাব ছিল না, কিন্তু তা ধরে রাখতে পারেনি। মাঝপথে সে যুগ থেকে বিচ্যুত হয়ে গেল। তাহলে তার অবস্থাটা কি হবে? মনে আছে আপনাদের? অর্জুনের প্রশ্ন ছিল আয়তিহি শ্রদ্ধয়াপিত যোগাৎ চলিত মানসা অপ্রাপ্য যোগ সংসিদ্ধিম কাং গতিম কৃষ্ণ গচ্ছতি। তার গতিটা কি হবে? একটা উপমাও দিয়েছিল। কি উপমা দিয়েছিল? একটা ছোট মেঘ, একটা বিরাট বড় মেঘের অংশ, কিন্তু বিরাট মেঘ থেকে বিচ্ছিন্ন হলো, আরেকটা বিরাট মেঘের সঙ্গে যুক্ত হবো এই উদ্দেশ্য নিয়ে, কিন্তু পারল না। রাস্তায় কি হলো? ছিন্ন বিচ্ছিন্ন হয়ে নষ্ট হয়ে গেল। মেঘের যে ফরমেশন হয়, উদ্দেশ্য কিন্তু বৃষ্টিপাত। তারা জল সংগ্রহ করে সেটা ভূমিতে ঢেলে দেবে, ভূমিকে আরো একেবারে আরো যেন উর্বর করবে। মাটি জলটা পেয়ে আরো যেন ফসল দিতে পারে মানুষকে, মাটি তৈরি করে দেবে। তা তো হলো না। তাহলে তো ছিন্নাভ্রমি বনস্যতি, তাই হবে তো। মানে এদিকেও হলো না, সেদিকেও হলো না। সে ভোগের জীবনও যাপন করেনি, ঐহিক ভোগ সুখও লাভ হলো না তার, আর পারমার্থিক সুখ সে তো হলোই না। তাহলে ও তো ছিন্ন অভ্রমিব নশ্যতি। তাই তো ইতভ্রষ্ট ততভ্রষ্ট আর কি। এখানেও নষ্ট হলো, ওদিকেও নষ্ট হয়ে গেল। তাই তো এই ছিল প্রশ্ন কিন্তু অর্জুনের। ভগবান উত্তর দিতে আরম্ভ করেছিলেন। আমরা দুটো তিনটে শ্লোক পড়েছিলাম, তাই না? 43 বোধহয় হয়ে গেছিল। আচ্ছা, বিরাট বড় একটা উনি আমাদের ভরসা দিলেন তার উত্তরে। কি উত্তর দিয়েছিলেন? পার্থ নৈবেহ নামর্থ বিনাশস্তস্য বিদ্যতে। এইদিকে হোক ওইদিকে হোক, কোন জগতে, ইহলোকেও নয় পরলোকেও নয়, কোন লোকে কিন্তু সে বিফল কিন্তু হয়নি, কখনো না। কারণ নহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিম তাত গচ্ছতি। কল্যাণকামী, কল্যাণকারী, তার কখনো কি দুর্গতি হয়? কখনো হয় না। ও যতটুকু সামান্য চিন্তাও করুক না, ভালো হবার জন্য, ভালো করবার জন্য, ভালোর দিকে এগোবার জন্য, সেটা কখনো বৃথা যায় না। স্বামীজি কি বলেছিলেন বলুন তো? স্বামীজি বলেছিলেন, অপরের জন্য সামান্যটুকু যদি আমরা তাদের হিত চিন্তা, তাদের কল্যাণ চিন্তা, তাদের মঙ্গলের জন্য এতটুকু চিন্তাও যদি করে থাকি, নাই বা কিছু করতে পারলাম, সামান্য কিছু যদি চিন্তাও করে থাকি, সেটা কখনো বিনাশ হয় না, তার সুফল হবেই হবে। এখানে ভগবান
তাই কিন্তু দেখুন শাস্ত্র, গীতা তো আমাদের সর্বশাস্ত্রময়ী গীতা। সর্বশাস্ত্রময়ী গীতা কি বলছেন? নহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিম তাতা গচ্ছতি। কল্যাণকৃত তিনি, যিনি সকলের কল্যাণ চাইছেন, জগতের কল্যাণ চাইছেন, তিনি জগতের হিতৈষী, হিতাকাঙ্ক্ষী, তার কখনো কি কিছু অসুবিধা হবে? তার কখনো অশুভ হয় না, কোনো কালিও হয় না। এটা তিনি একেবারে কি হয়, এটা কি করে সে পুণ্য অর্জন করবে? ভগবান কিন্তু একটা ছেলে ভালো করবার জন্য এগিয়েছিল, কিছু বেশি কিছু করতে পারেনি। তাহলে কি উনি ও কিছু পারেনি বলে একেবারে দূর করে দেবেন? যেমন পরীক্ষায় কি হয়, পরীক্ষায় আমাদের যেটা ফিক্সড মার্কস নাম্বার পেতেই হবে, তাহলে কিন্তু ফেল। আমি যদি 40 পেলে পাস যদি হয়ে থাকে, কিন্তু 39 পেলেও পাস করতে পারবো না, কিন্তু আমি সে বছর কিন্তু আমার গেলই, নষ্টই হলো। কিন্তু ভগবানের কাছে কিন্তু তা না। ভগবান দেখেন ও তো অন্তত 10% তো করেছে, যিনি কিছুও করেননি, কল্যাণের জন্য, পরহিতের জন্য, অন্যের কল্যাণের চিন্তা পর্যন্ত তার মনে কোনোদিন উদয় হয়নি, তার কখনো কিছু হতে পারে? কিন্তু এই যে চেষ্টা করেছিল, পারেনি ঠিকই, আহা চেষ্টা তো করেছিল, এগোবার চেষ্টা করেছে, তো পা তো এগিয়েছিল। অন্যদের মতো সেখানে যেখানে দাঁড়িয়েছিল সেখানে দাঁড়ায়নি, কিন্তু সে আপ্রাণ চেষ্টা করে এগোবার চেষ্টা করলো, পারেনি, তাতে কি আছে? তাকে আরেকটা চান্স দেওয়া যাবে, আরেকটা চান্স দেওয়া যাবে, আবার এগোবে। এই যে 2 পা এগিয়ে রেখেছিল সেটা ওরই রইল, কিন্তু ওটা কখনো নষ্ট হয় না। যে সৎপথ যাত্রী, সে 2 পাও যদি এগিয়ে থাকে, সেটা ওর জন্যই কিন্তু থেকে যাবে। পরের জন্মে ওই 2 পা ছেড়ে দিয়ে তারপরে সেখান থেকে আরম্ভ করবে। এখন ওটা কিন্তু ওর জন্য একেবারে ফিক্সড ডিপোজিট রয়ে গেল, কিন্তু নষ্ট হয় না, একটু নষ্ট হয় না। সেটাই উনি বললেন, পুণ্য প্রাপ্যে পুণ্যকৃতাম লোকান উষিত্বা শাশ্বতী সমাহ শুচি নাম শ্রীমতাম গেহে যোগভ্রষ্ট অভিজায়তে। সবচেয়ে প্রথম কি বলতেন? সে দেখুন ভোগ বাসনা এমন প্রবল হয়েছিল বলে তো ও পতন হয়ে হলো জীবনে। ভোগাকাঙ্ক্ষকে ও জয় করতে পারেনি। আমাদের ইন্দ্রিয়গুলো ভোগমুখী সদা সর্বদা, বাইরের দিকে তো মুখ খোলা থাকে, তারা ভোগের প্রতি এত আকাঙ্ক্ষা পূরণ হয়নি, আরো বাকি রইল, আরো বাকি আকাঙ্ক্ষা রয়ে গেল। তাই জন্য ভগবান এমন একটা শ্রীমতাম গেয়ে, শুচি নাম শ্রীমতাম গেয়ে, শুধু টাকা পয়সা আছে শুধু তা না, তারা শুচি শুভ্র চিত্ত তাদের। আর একটা ভালো চান্স দিচ্ছেন, দেখুন এত সুন্দর চান্স, শুচি নাম শ্রীমতাম গেয়ে, এমন একটা অত্যন্ত শুচি রুচি সম্পন্ন একেবারে ঐশ্বর্যশালী তাদের গৃহে তার জন্মাবে। না বাবা, কি ভোগ আকাঙ্ক্ষা ছিল তোমার, যত তোমার ইচ্ছা ভোগের দিকে এগো না। আগে টাকা পয়সা ছিল না, ভোগটা পূরণ করতে পারেনি, এখন তাকে সমস্ত ভোগের মধ্য দিয়ে যেতে পারে, অথচ অত্যন্ত সুন্দরভাবে এগোতে পারে, সে সুযোগ করে দেবেন। সেটা হলো প্রথম। অনেক ভোগ টোগ করে তার যখন আর ইচ্ছা করছে না, মনটা ভোগের দিকে, ভোগে কোনো আর লালায়িত নয়, আবার নেক্সট চান্সটা কি? অথবা যোগী নাম কুলে ভবতি ধীমতাম এতদ্দি দুর্লভতরম লোকে জন্ম ঈদৃশম। এটা তো আরো শ্রেষ্ঠ। নেক্সট চান্স হলো অত্যন্ত ভালো চান্স,
যোগীদের গৃহে কিন্তু, সেখানে শুধু ধনী না, তারা কিন্তু আধ্যাত্মিক জীবনেও কিন্তু অনেক উন্নত কিন্তু এমন, শুধু শুচি শুভ্র নয়, কিন্তু আধ্যাত্মিক দিকেও অনেক উন্নতি লাভ করেছিল তারা। সেরকম বাড়িতে সে জন্মান, সেরকম বাড়িতে জন্ম নিলে কত সুখ সুবিধা বলুন দেখি। তারা তোমাকে আধ্যাত্মিক পথে এগোবার জন্য সবাই সাহায্য করবে, সবাই যেন হাত ধরে নিয়ে যাবে, ঠেলে দেবে ওই দিকে। তাই জন্য খুব তাড়াতাড়ি সে এগোতে পারে সেই জীবনে। কত তিনি দয়ালু, একবার ভেবে দেখুন না। আমরা যা মনে করি তিনি একেবারে অত্যন্ত ক্রূরী, কারোর প্রতি পার্সিয়াল, কারোর প্রতি উনি ভীষণ অন্যায় করছেন, তা না। তার নিজেরই জন্মকৃত শেষ কর্মফলে কিন্তু ও এখানে এখানে সেখানে জন্মেছে, ও সমস্ত সুবিধাগুলো পাচ্ছে। এটা ভগবান পার্সিয়ালিটি করেছেন তা না, সে নিজেরই স্বীকৃতি ফলে কিন্তু এরকম এরকম জন্ম ও লাভ করে। তত্র তং বুদ্ধি সংযোগম লভতে পৌরদেহিকম যততে চ ততো ভূয়ঃ সংসিদ্ধৌ কুরুনন্দন। এ পর্যন্ত আমাদের পড়া হয়েছিল। সেখানে এসে যেখান থেকে এগোতে হবে সেখানে ও পৌঁছবে, এত সুযোগ সুবিধা করে দিয়েছে। তারপরে তো তরতর করে উঠে যাবে, তরতর করে এগিয়ে যাবে, তার এত সুবিধা করে দিচ্ছে। এরপর থেকে আমি পড়ছি, পূর্বাভ্যাসেনা তেনৈব হীয়তে হি অবশ্য অপি তাহা জিজ্ঞাসুরপি যোগস্য শব্দ ব্রহ্মাতি বর্ততে। এখানে সাবজেক্ট হলো যিনি যিনি এইসব সুযোগ পেয়েছে। এখন যোগী নাম খুলে বাবু, উনি খুব শ্রেষ্ঠ, একেবারে যতিকল্প বাবা মা, তারা যেন সাক্ষাৎ যেন একেবারে ঋষি, তাদের গৃহে জন্মেছে, সব রকমের সুবিধা পেয়েছে ও। সেই মানুষটা তেনা এইবা খুবই সহজেই কিন্তু কিরকম পূর্বাভ্যাসেনা হি অবশ্য অপি ক্রিয়তে। সে যে এত শীঘ্রই অল্প বয়স থেকে, খুব অল্প বয়স থেকে যেন ও সবসময় ভগবানের দিকে মন। এটা আমাদের মনে হয় ভগবান দেখো দেখি ওকে কত পার্সিয়ালিটি, ওকে ছোটবেলা থেকে সব সুযোগ করে দিলেন। আমি যে বললাম পূর্বাভ্যাসে, কত 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 জন্ম জন্মান্তরে ও এসব করে রেখেছিল বলুন তো। আমরা বিশ্বাসই করতে পারি না, তাই না? যখন আপনি ধরুন শঙ্করাচার্যের জীবনী পাঠ করে দেখুন, আরো কত কত মহাপুরুষদের জীবনী দেখবেন। শঙ্করাচার্য 5 বছর না 7 বছরের ছেলে, তখনই ও একেবারে স্মৃতিধর, যাই একবার শুনতেন মার কোলে, আরো ছোট অল্প বয়সে, সব মনে থাকতো। এত দূরে যাব কেন, আপনারা স্বামীজির ছোটবেলাকার জীবনীটা মনে করুন, সব তার মনে থাকতো। ক্লাসে টিচার পড়াচ্ছেন, উনি শুনছেন, দুষ্টুমিও করে যাচ্ছে। কি করে সেটা সাধ্য বলুন তো? অন্যরাও তো না দুষ্টুমি করে পড়াশোনা শুনছেই না, এবার মন দিয়ে পড়াশোনা শুনতে থাকলে ওইসব দিকে মনও যায় না। কিন্তু নরেন সব করতে পারত। কে ক্লাসে ভীষণ গন্ডগোল করছে, সবাই কিন্তু দেখাচ্ছে নরেনকে, কিন্তু উনি কি করে বিশ্বাস করবেন? উনি তো দেখছেন যখন প্রশ্ন করছেন,
একেবারে সঠিক উত্তর তো নরেনই তো দিচ্ছে, আর তো কেউ দিতে পারছে না। তাই জন্য তাকে বলতে তুমি বসে পড়ো, ওরা সবাই উঠে দাঁড়িয়ে থাকবে, কিন্তু নরেনও উঠে দাঁড়াচ্ছে না, কথা বলছিলাম তো আমি। হ্যাঁ, এইভাবে আপনি যে কোনো মহাপুরুষ, তারা সে শঙ্করাচার্য তাই, সে 5-7 বছরের ভিতরে, 5-7 বছরের ছেলে, তিনি যা তার বাবার কাছে, বাবাও সংস্কৃত পণ্ডিত ছিলেন, যা একবার শুনেছেন একেবারে অনর্গল তিনি বলে দিতে পারেন, কোনো আটকাত না কিছুতেই, এমন শ্রুতিধর ছিলেন। এটা কিন্তু ভগবানের পার্সিয়ালিটি না, এই যে পূর্বাভ্যাসী না, কত জন্ম জন্মান্তর ধরে এরা সব করেছে বলুন তো। হ্যাঁ, বলছেন তত্র তং বুদ্ধি সংযোগম লভতে পৌরদৈহিকম। না, আমরা বলছিলাম 44, তাই না? পূর্বাভ্যাসেন তেনৈব ক্রিয়তে হি অবশো অপি সাহা। ফার্স্ট লাইন প্রোজ অর্ডার করুন, সা মানে যিনি, কি করেছেন উনি, তেনৈব এইভাবে, পূর্বাভ্যাসেন ওই জন্ম জন্মান্তরের যে অভ্যাস না, তাতে হি অবশ্য আপনি, তাকে কোনো প্রচেষ্টা করতে হচ্ছে না, যেন অনায়াসে বয়ে যাচ্ছে। জন্ম জন্মান্তরের যে স্বীকৃতি ফলে কত বছর সে অভ্যাস করেছিল বলুন তো, জন্ম জন্মে ও অভ্যাস করে আসছে, সে অভ্যাসের বলে অবশ্য আপনি, আমাকে নিজের ইচ্ছা করে করছি তা না, আপনি হয়ে যাচ্ছে, আপনি সেরকম হয়ে যাচ্ছে, মনটা আপনি একাগ্র হয়ে যাচ্ছে। কষ্ট করে মন এটা শুনবো না, ওটা শুনবো না, এটা চেষ্টা করছি, ওটা চেষ্টা করে 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 কত প্রযত্ন করতে হচ্ছে সাধারণ মানুষ। এদের কিন্তু অবশ্য সে না চেষ্টা করেও কিন্তু অবশ্য অপিয়া কি হবে, অবশ্য অপিটা ক্রিয়তে, মানে যোগের দিকে আর কি, ভগবানের সঙ্গে যুক্ত হবার যে একটা ভগবত মুখী মন, তাদের জন্ম থেকে যেন মনটা ভগবান মুখী হয়ে নিয়ে আসছে। আমরা যেমন আমাদের কত 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 বাসনা কামনা ঠেলে ঠেলে উঠছে, তাকে সরিয়ে সরিয়ে মনটাকে বুঝিয়ে বুঝিয়ে, না এটা অনিত্য, দুদিনের, এটা দিয়ে লাভটা কিছু নেই, তুমি তো বুঝতে তো পারছো, ওকে দেখো তাকে দেখো, আশেপাশে লোকেদের এক্সাম্পলটা তুলে ধরে, সামনে তুলে ধরে, হ্যাঁ, কত বুঝাতে হবে বলো না। কিন্তু এদের মন কিন্তু পূর্বাভ্যাসে না, অবশ্য কোনো অভ্যাসই করতে হয় না, পূর্ব জন্মের অভ্যাসের বশত আপনি মন সদা সর্বদা ঊর্ধ্ব দিকে, নিচে নামবার কোনো প্রয়োজন ওরা অনুভবই করে না, সঙ্গে সঙ্গে তত্তর করে মন উঠে যাচ্ছে। ওটা কিন্তু অবশ্য আপনি অনায়াসে, তাদের কোনো রকমের সাধন করতে হবে না, অবশ্য আপনি খান ক্রিয়তে, মানে তার প্রতি, ভগবানের প্রতি আকর্ষণ কিন্তু এদের জন্মগত, তারা জন্ম থেকে শুধু ভগবানকে চায়, আর কোনো দিকে মন যায় না। আপনারা স্বামীজির জীবনী আলোচনা করলেই হবে, ভেবে দেখুন তো, সে ছোট বাচ্চা কিন্তু ধ্যান ধ্যান খেলা করে। বাচ্চারা কি খেলা করে আপনারা ভালো করে জানেন, কিন্তু নরের বিলের কি বৈশিষ্ট্যটা কি, ছোটবেলা থেকে সে একেবারে ধ্যান ধ্যান খেলাতে মত্ত। একবার কোথা থেকে নাকি একটা সাপ ওই চিলেকোটা ঘরে ঢুকে পড়েছে, ছেলেরা খুব চেষ্টা করছে, ওর সঙ্গী সাথীরা ধ্যান করবার চেষ্টা হয়তো করছে, কিন্তু বলে চোখের সামনে দেখলো
সাপ একেবারে ফানা উঠিয়ে তাদের সামনে হেলছে দুলছে, চিৎকার করে উঠেছে, সাপ সাপ, সবাই পালালো। তিনি কিন্তু বসে আছেন। ও তো এইটুকু ছেলে, তো কোনো দিকে হোশ নেই। তো বাড়ির লোকেরা এসে দেখে, বাবা কি ভয়ঙ্কর ব্যাপার, এত বড় সাপ, হ্যাঁ বিষাক্ত সাপ তার ফনা তুলে দুলছে তার সামনে, আর তুমি চোখ বন্ধ করে বসেই আছেন, বসে আছে। তারপর ওদের কত কষ্ট সাধ্য, কত কি চেষ্টা করলো, সাপটা চলে গেল ঠিক আছে, কিন্তু বিলেকে ঠেলে ঠেলে যখন তাকে এ করা হলো, তিনি বলছেন, কই সাপ? আমি তো জানি না, আমি কিছু শুনিনি। কি করে হয় বলুন তো? আমরা সাধারণ মানুষ বলি, দেখো দেখি, তাকে যেন প্রথম থেকে তৈরি করে নিয়ে এসছেন। তাকে তো ঠাকুর সপ্তর্ষি মণ্ডল থেকে নামিয়েছেন যে, তিনি কি সাধারণ? এই সংস্কারটা যাবে। এইভাবে কিন্তু পূর্ব পূর্ব জন্মের সংস্কারের বলে তারা তত্তর করে এগিয়ে যাচ্ছেন। পূর্ব অভ্যাসে না তেনৈব ক্রিয়তে হি অবশ্য অপিতঃ জিজ্ঞাসুরপি যোগস্য শব্দ ব্রহ্মাদি বর্ততে। এটাও ভালো করে চিন্তা করতে হবে। যোগস্য জিজ্ঞাসুরপি, মানে যোগ শাস্ত্রের তিনি একেবারে প্রথম অভ্যাস করছেন, প্রথম অবস্থা কিন্তু এটা। উনি জিজ্ঞাসু, কিন্তু প্রশ্ন করবার কথা, কি ব্যাপার, কেমন ভাবে আমি এগুবো, কি করে এগুলে আমি সে পরম ব্রহ্মকে পৌঁছতে পারবো। যোগস্য জিজ্ঞাসুরপি কিন্তু শব্দ ব্রহ্মাতি বর্ততে, ও অনায়াসে কিন্তু শব্দ ব্রহ্মকে অতিক্রম করে চলে যায়। শব্দ ব্রহ্মটা কি? একটা রূপ দেখুন, একটা হলো শব্দ ব্রহ্ম, আর একটা হলো পরব্রহ্ম বস্তুতে। শব্দ ব্রহ্ম মানে যে কোনো ওম, এটা ওঙ্কার কিংবা মন্ত্র আপনারা পেলেন, সব কিন্তু শব্দ ব্রহ্ম। কিন্তু শব্দ ব্রহ্মের পিছনে একটা পরম সত্য রয়েছে, তাই না? এই শব্দ মানেটা কি? শব্দ আমাদের কি বোঝায়? তার অন্তর্নিহিত সেই পরম সত্য, সে মর্মার্থ, তিনি হলেন পরব্রহ্ম। শব্দ ব্রহ্ম হলো তার আউটওয়ার্ড এক্সপ্রেশন, পরব্রহ্ম হলো তার অন্তর্নিহিত গূঢ় মর্মার্থ। যে শব্দ ব্রহ্মে যদি আমরা দাঁড়িয়ে পড়ি, আমরা বেশিরভাগ প্রাণপণ চেষ্টা করি মন দিয়ে আমরা মন্ত্র জপ করবার, কিন্তু সদা সর্বদা মন্ত্রের মানে অন্তরে অন্তরে বুঝে। পতঞ্জলি বলেন, ইয়ৎ জপঃ তদ অর্থ ভাবনা, তার অর্থের যে ভাবনা, তাতে প্রতিষ্ঠিত হয়ে জপ সাধন করা, সেটাই কিন্তু ইয়ৎ জপঃ তদ অর্থ ভাবনা। অর্থ ভাবনা ছাড়া যদি শুধু শুধু আমরা মন্ত্রই আওড়াতে থাকি, আমরা তাহলে শব্দ ব্রহ্মের কাছে দাঁড়িয়ে রইলাম। শব্দ ব্রহ্মকে অতিক্রম করে আমরা তার অন্তর্নিহিত সেই মর্মার্থকে আমরা উপলব্ধি করতে কিন্তু অসমর্থই থেকে যাব। কখন শব্দ ব্রহ্মকে অতিক্রম করতে পারি আমরা? যখন তার মর্মার্থ উপলব্ধি করে তাতে প্রতিষ্ঠিত হতে পারি। এই দেখুন, পূর্বাভ্যাসে না সে এমন ভাবে, তাই তো, পূর্বাভ্যাসে না তেনৈব ক্রিয়তে হি
অবশ্য অভিজ্ঞতা, সেটা তো করছি তো আমরা। জিজ্ঞাসারূপে ও সবে মাত্র আরম্ভ করেছিল, কিন্তু কেমন সুন্দর এগিয়ে গেল, শব্দ ব্রহ্মকেও অতিক্রম করে চলে গেল একেবারে পরব্রহ্ম বস্তুকে। কেন হলো? ওই যে পূর্বাভ্যাসেনা তেনৈব হীয়তে আপি, সে জন্ম জন্মান্তর ধরে তিনি ডাকছে না। আপনারা কথা বলতে একটা গল্প পড়েছে না, একজন পথিক কি দেখলেন, একটা সভাসনে একজন তান্ত্রিক বসে মার সাধনা করছে। তাকে কত রকমের তান্ত্রিক উপাসনা গুলো আছে। সভাসন মানে সবের উপরে বসে, একটা মরার উপরে বসে সে এই তন্ত্র সাধনা করছিল। কিন্তু কি বিপর্যয় দেখুন তো, একটা বাঘ এসে সেই সাধককে নিয়ে গিয়ে খেয়ে ফেলল, মেরে ফেললো, খেয়ে ফেলল। কিন্তু বাঘকে দেখে এই পথিক এক দৌড়ে গাছের উপর উঠে গেছে। বাঘ যখন ওই সাধককে তুলে নিয়ে চলে গেল, খেয়ে ফেলল, সে নেমে এসে দেখছে সে তন্ত্র উপাসনা ও শুনেছিল, জানতো, দেখছে সব কিছু রেডি, সমস্ত রেডি, ও তো পূজা আরম্ভই করে ফেলেছে। তার জন্য ও তাড়াতাড়ি গঙ্গা জলে হাত ধুয়ে নিয়ে যখন সবই রেডি, আর ও যখন জানে, বসে পড়ল। ওকে বেশি কিচ্ছু করতে হয়, যে আচমন করে ও মাকে ডাকতে আরম্ভ করলো, সাক্ষাৎ মা উপস্থিত। কি চাই বাচ্চা, কি চাই, তুমি কিসের জন্য আমাকে এত ডাকাডাকি? তখন এই ছেলেটি কি বললো, এটা কথা আমাদের গল্প, কিন্তু ঠাকুর তো অজস্র গল্প বলেছে, তার সোর্স কিন্তু কোথাও নেই, সেটা ঠাকুর স্বয়ং। উনি বলছেন, তখন মা নাকি বলতেন, বাচ্চা তুমি জানো না, তুমি কত জন্ম জন্মান্তর থেকে আমাকে ডাকছিলে, এত জন্মের পরে একটুখানি বাকি ছিল, একটু নেই, সেটা তুমি এখন সব সুযোগ পেয়ে গেলে, সভাসনে আরূঢ় হয়ে ওটা যে করলে, তোমার ফল প্রাপ্তি হলো। কারণ কত দূর তুমি এগিয়ে দেখেছিলে গো, তুমি জানো না। তোমার ও প্রশ্ন করেছিল, মা আমার একটাই প্রশ্ন, সে বেচারি কত কষ্ট করে তান্ত্রিক সাধনা করা, তো সোজা ব্যাপার না, কত জিনিসপত্র জোগাড় করা। দেখুন না, একটা মরার জোগাড় করেছে, সেটা আসন হবে, তার উপরে বসা তো কি সোজা ব্যাপার? মরা যখন তখন মুখ খুলতে থাকে, হ্যাঁ, একটা বিভস্ত ব্যাপার। কিন্তু এই যে তান্ত্রিক অভ্যাস, তন্ত্র অভ্যাস করা, এই সাধক সব ব্যবস্থা করেছে, করে তোরে বসে করছিল, এগোচ্ছিল অল্প একটু, তাতে ভাগ নিয়ে চলে গেল। আর আমি মা, সাধন নেই, ভজন নেই, দিনহীন, আমি যে তোমার শুধু এসে বসে মাত্র বসলুম, তোমার ধ্যান করলুম, তোমাকে ডাকলুম একটু, তাতে কি একেবারে তোমাকে প্রত্যক্ষ লাভ করবো এত সহজে? মা বলছেন, বাচ্চা তুমি তো জানো না, কত জন্ম জন্মান্তরে তুমি আমাকে ডাকছো, এইটুকু বাকি ছিল, সেটা হয়ে গেল, তুমি আমাকে পেলে, এবার বলো তুমি কি চাও। বুঝুন, উনি জানেন, উনি হিসাব রাখেন, ওনার হিসাবে একটু এদিক ওদিক ওদিক ওদিক, কোনো ভুল ত্রুটি কখনো হয় না, তাই না? এই যে পূর্বাভ্যাসই না, এটা কিন্তু পরম সত্য, কিন্তু শুধু যে কোনো ইমাজিনেশনের কথা তা কিন্তু নয়। তার জন্য বলছেন, পূর্বাভ্যাসেনা তেনৈব হীয়তে হি অবশ্যপিতঃ জিজ্ঞাসুরপি যোগস্য শব্দ ব্রহ্মাতি বর্ততে।
মনে হবে যেন, আমাদের কাছে মনে হবে ও তো মাত্র প্রিলিমিনারি স্টেজ, এই তো সবে বাবা দীক্ষা টিক্ষা নিয়েছে, করতে বোধহয় আরম্ভ করেছে মাত্র। ও কি সঙ্গে সঙ্গে একেবারে মাকে প্রত্যক্ষ করে ফেললো? করবে না কেন? কত কত জন্ম জন্মান্তরে, সে কত কত জন্ম জন্মান্তর থেকে দেখেই আসছে, দেখেই আসছে, দেখেই। এইভাবে এটা আপনারা শাস্ত্র বাক্য যেমন নিজেদের এক্সপিরিয়েন্স থেকেও আপনারা দেখতে পাবেন, আমাদের পুরাণে, আমাদের শাস্ত্রে এরকম একেবারে অনেক অনেক ভুরি ভুরি উদাহরণ দেখতে পাবেন। পূর্বাভ্যাসেন তেনৈব ক্রিয়তে হি অবশ্যপি সঃ জিজ্ঞাসুরপি যোগস্য শব্দ ব্রহ্মাতি বর্ততে। শব্দ ব্রহ্মকে তিনি অতিক্রম করে শব্দ ব্রহ্মের পিছনে যে পরম সত্য লুকিয়ে আছে, সে সত্যের উপলব্ধি করতে তিনি সমর্থ হলেন। প্রয়ত্নাদ্যতমানস্তু যোগী সংশুদ্ধ কলমুষঃ अनेक जन्म संसिद्धस्ततो याति परां गतिम्। प्रयत्नाद्यतमानः तु योगी। प्रयत्नाद्यतमानः संशुद्ध किल्बिषः तु अनेक जन्म संसिद्धः अनेक जन्म सिद्धस्ततो याति परां गतिम्। संशुद्ध किल्बिषः से योगी अनेक जन्म संसिद्धस्ततो याति परां गतिम्। এই যে যত্ন করে যাচ্ছে, আরো যত্ন করে যাচ্ছে যোগী, তার কথা বলছেন উনি। প্রচেষ্ট অনেক আছে, সব সময় যত মানুষ তো চেষ্টা কিন্তু নিরলস চালিয়ে যাচ্ছে, একটা মুহূর্তেও কিন্তু চেষ্টার কিন্তু বিরতি নেই। তাই জন্য যত মানাহা বলা হচ্ছে, যত্নশীল দিনী। যত্নটা কিন্তু মুহূর্তের জন্যও বিস্মরণ হয় না তার, যত্নশীল মানুষদের। সেই যোগী কি কি হন তিনি? সংশুদ্ধ কিলবিষঃ, তার অন্তরের যত সব কিলবিষ মানে কালিমা, এসবগুলো কিন্তু শুদ্ধ হয়ে গেল। কিন্তু একটা না, একটা জন্মের না, অনেক জন্ম সংসিদ্ধ। এরকম করতে 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 সে পরাম গতিম সংসিদ্ধः। পরাম গতিম याति, वो तो पर श्रेष्ठ गति, से परागति, पर ब्रह्म स्वरूप তিনি হয়ে যান। সে কত 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 জন্ম জন্মান্তর ধরে তাকে চেষ্টা করতে হবে। তিনি কিন্তু যখন সিদ্ধি লাভ করলেন, মানে কি সে পরম সিদ্ধি লাভ করলেন। আশ্চর্য লাগে তো, এই তো বাবা দেখলাম সেদিন একটু আরম্ভ করলো বিগিনিং, সে একেবারে পরমাগতি লাভ করে। কেন করলো? ওই যে জন্ম জন্মান্তরে কৃত তার কর্মফলের করল। তপস্বীভ্য অধিক যোগী জ্ঞানীভ্য অপি মতো হি অধিকঃ কর্মিভ্যশ্চ অধিক যোগী তস্মাৎ যোগী ভবার্জনা। এখন কর্মী কি? এই যে কাম্য কর্ম, গীতায় মানে বেদ উপনিষদে দেখবেন, বেদে দুইটো ভাগ আছে না, একটা কর্মকাণ্ড, একটা জ্ঞান কাণ্ড। কর্মকাণ্ডে কি কি কাজ, কি কি ব্রত উপবাস ইত্যাদি ইত্যাদি করে 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 মনটা ভগবত মুখী করা যায়। কেমন ভাবে একজন সাধক সর্বপ্রথম আরম্ভ করে সাধনটা আস্তে আস্তে আস্তে
মনটাকে নিবিষ্ট ভাবে তার ভিতরে ডুবিয়ে রাখা চেষ্টা করবার জন্য যে চেষ্টা আরম্ভ করে আর কি, সেই তিনি হলেন প্রথম হলেন আর কি তপস্বী। উনি তপস্যা আচরণ করছেন। তপস্বী কারা নয় বলুন না? রাবণ মহা তপস্বী ছিল, কুম্ভকর্ণও কিন্তু অনেক তপস্যা করেছিলেন। তপস্যা করে তারা মহাশিব তাকে প্রসন্ন করতে পেরেছিল, তিনি তাদের সামনে আবির্ভূত হয়েছিলেন, তাই না? বলুন, কি চাইল ওরা? আপনারা সকলেই জানেন, শ্রেষ্ঠ তপস্বী রাবণ যখন তপস্যা করতে নাকি একেবারে ত্রিভুবন সন্তুষ্ট। তপস্যার যে সে তীব্র প্রচন্ড তপস্যার একটা তপহা তাপ আর কি, সেই এমন একটা তাপ বৃদ্ধি পায়, সমস্ত জগৎকে যেন পুড়ে শেষ করে দেবে। এত বড় তপস্যা করেছিলেন রাবণ, কুম্ভকর্ণ, আরো কত কত আসরিক শক্তি সম্পন্ন মানুষ, তারা কিন্তু তপস্যাও করেছিলেন, তপস্বী তারা। কিন্তু তপস্যা করে কি চেয়েছিলেন? আমার এটা হোক, ওটা হোক, সেটা হোক, আমার এর দ্বারা মৃত্যু না হয়, তার দ্বারা মৃত্যু না হয়, কত কি রাবণ একটা লিস্ট দিয়ে তার সমস্ত কামনা বাসনা তিনি যেন মৃত্যুর হাত থেকে কতই এড়ানো যায় সব রকমের ব্যবস্থা করেছিলেন। কিন্তু তিনি কখনো ভাবতেও পারেনি ওরা তো মানুষকে খেয়ে ফেলে, মানুষ আবার ওকে মারতে আসতে পারে, এটা কি সম্ভব? তাই না? মানুষের কথা মনে করিনি। ও ইন্দ্রচন্দ্র কত কি বড় বড় ব্যাপারটা নিয়ে উনি সবকিছু বর চেয়ে নিয়েছিলেন মহাদেবের কাছ থেকে আর কি। সে যাই হোক, আমি বলতে তপস্যা করে শুধু কামনা বাসনা পূরণ করা তপস্বীরা অনেক অনেক আছে। তার জন্য তপস্বী চেয়ে এটাই তো করছিলাম, তপস্বীভ্য অধিক যোগী জ্ঞানীভ্য অপি মত অধিকঃ কর্মেভ্যশ্চ অধিক যোগী তস্মাৎ যোগী ভব। অর্জুনা বলতেন, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলতেন? হে অর্জুন, যোগী তপস্বীভ্য অধিকঃ, যিনি যোগী মানে কি? যুক্তাত্মা, ভগবত শুধু মুখী না, ভগবানের সঙ্গে ঐক্যতা লাভ করে তদাকারও কারিত হয়ে গেছে, যোগযুক্ত, তাই হয়ে গেছে, তিনি হলেন যোগী। তুমি তপস্বী বলে চলবে না অর্জুন, আমি মনে করি তপস্বী থেকে কিন্তু শ্রেষ্ঠ যোগী। জ্ঞানীভ্য অপি অধিকঃ, যারা জ্ঞানী, তারা বহু শাস্ত্র পাঠ করেছেন, তারা বহু জ্ঞান অর্জন করেছেন, ফটাফট তারা সব শ্লোক, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মন্ত্র মুখস্থ বলতে পারে, তার মানেটা ভালো করে বুঝাতে পারে। কি সুন্দর তাদের এক্সপ্লেনেশন, জ্ঞানগর্ভ কথা, তাদের প্রতিটি কনক্লুশন, তারা কত 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 শ্রেষ্ঠ শাস্ত্র কোটেশন, শাস্ত্র সম্মত ভাবে, জ্ঞানযুক্ত ভাবে তারা তাদের যে যে প্রতিপাদ্য তাদের এটা ওরা এইভাবে আমাদের সামনে প্রেজেন্টেশন করে আমাদেরকে, আমাদের জ্ঞানটাকে মুগ্ধ করে ফেলতে পারে। শ্রেষ্ঠ জ্ঞানী তারা। কিন্তু ভগবান বলতেন জ্ঞানের যে শ্রেষ্ঠ যোগী, তার মানে কি? এই যে আবার ঠাকুর কত সহজে বলেছেন, বলুন, যে মানুষ আম বাগানে এসছে, ও বসে বসে মানুষ কি করছে? কত আম গাছ আছে, সেই গাছটা কত বছরের আগে উতারে বাবা, কত বয়স সেই গাছের, সেই গাছের কত ডাল, কত হাজার পাতা, এই সব নিয়ে গবেষণা করতে থাকে, আর রিসার্চ নিয়ে কত রকমের তার সম্পর্কে
একটা থিসিসই লিখতে পারে, তাতে কি হলো? আরেকজন যদি সে বাগানে এসে পরিপক্ক আমটা ও লাভ করে সে যদি খেতে আরম্ভ করলো, আস্বাদন করলো, এর ভিতরে কে লাভবান বলুন? ঠাকুর বলতেন, তুমি আম বাগানে এসছো, তোমার শ্রেষ্ঠ কর্তব্য হলো আমটা খাও, আস্বাদন করো। আম বাগানে গেছে আমি আম খাবার জন্য, তাই না? আমি কি কত পাতা, কত বছর আগে পুতা, কত পুরনো এই গাছ, কত কত ডাল আছে এইসবগুলো, হ্যাঁ? এই হিসেবে আমার কি মানে আসল কথা, মানুষ জন্ম পেয়েছে কিভাবে জোশ করে ভগবানকে লাভ করতে হবে। মানুষ জন্মের সার্থকতা ছিল রামকৃষ্ণদেব বলতেন ভগবানকে লাভ করতে। সে যোগী কি করে তার সঙ্গে যুক্ত হয়ে সে তাই হয়ে যাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করে। আম খেতে, আম বাগানে এসছি বাবা, আমগুলো খেয়ে ফেলি, আগে আম খাবার জন্য তো এসছে, সেই কাজটা সেরে নি, তারপরে বসে বসে হিসাব নিকাশ পরে করলেন। সেটা তিনি হলেন যোগী। মানুষ জন্ম পেয়ে গেছে, জোশ করে ভগবানকে দেখে নিতে হবে। হ্যাঁ, যেমন শঙ্করাচার্য বলেছেন, মনুষ্যত্বম মুমুক্ষুত্বম মহাপুরুষ সংশ্রয়। তিনটে যখন পেয়ে গেছো তুমি, আর তোমার কি দরকার? এখন চেপে বসে কেমন ভাবে আমি আমার সেই লক্ষ্যটা পৌঁছে যেতে পারি, পেতেই হবে। এই জন্মেই পেতে হবে, কে জানে এর পরের জন্মে আমি আবার মানুষ হব না হব না, সে আবার সে কীট পতঙ্গ থেকে আরম্ভ হবে না, কে বলতে পারে? তার জন্য বাবা আমি পেয়ে গেছি। সে যোগী কিন্তু আপনার চেষ্টা করে যাতে এরকম ভগবানকে চিন্তা করবো, শুধু না, ভগবানকে এমন ভাবে চিন্তা করতে হবে তার সঙ্গে যোগ যুক্ত হয়ে যেতে, আলাদা কোনো কিছু থাকবে না। আমার অন্তরে তিনি রয়েছেন আর তিনি সর্বব্যাপী। তাহলে এই একটা শরীরটাকে আমি এত প্রাধান্য দেব কেন? শরীর তার কত রকমের পরিবর্তন আছে না? শরীর জন্মালো, আস্তে আস্তে বড় হচ্ছে, আস্তে আস্তে আরো কত কত তার পরিণামতি, যৌবন, তারপরে বার্ধক্য, তারপর অমুক তমুক কত কি, শেষে বিনাশতে। এইসব এই অনিত্য যে বস্তু নিয়ে চিন্তা করবো কেন? আমার অন্তরাত্মাতে তিনি রয়েছেন, তিনি সর্বব্যাপী, তার সঙ্গে যুক্ত হয়ে যাবার উপায়টা কি? তার সঙ্গে এক হয়ে যাবার উপায়টা কি? তদাকার কালিত হয়ে গেল। শরীরে থাকতেই আমি জীবন মুক্ত, তার সঙ্গে যুক্ত হতে পারলে বাস, শরীর থাকুক না থাকুক তাতে কিছু আসে যায় না, আমি জীবন মুক্ত। এই উদ্দেশ্য নিয়ে প্রাণপণ চেষ্টা করে সে সফল হয়েছে, যোগযুক্ত হতে পেরেছে। তিনি তো যোগী, তার জন্য উনি বলছেন এখানে তপস্বী চেয়ে যেমন বড় ও শ্রেষ্ঠ, জ্ঞানীর চেয়েও শ্রেষ্ঠ। আবার বলতেন যোগী কর্মেভ্যস্ত অধিক মতঃ। আমার মতে যে কর্মী ভগবানের জন্য বহুজন হিতায় বহুজন সুখায়, সে সারাক্ষণ সে কর্ম করে যাচ্ছে, তার চেয়েও কিন্তু যোগী শ্রেষ্ঠ। সে কর্ম করে 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 অনাসক্ত অভ্যাস করে, আমি করছি না, তিনি করাচ্ছেন, এইভাবে ঠিক ঠিক কর্মযোগ পালন করে তার সঙ্গে যুক্ত হবার জন্য কত জন্ম কাটাতে হবে কে জানে। তার জন্য বাবু যোগযুক্ত হবার উপায়টা বার করবে। তার সঙ্গে যুক্ত হবার জন্য সম্পূর্ণভাবে মন প্রাণ সব তাতে দিয়ে দিতে হবে। তার জন্য বলতেন কর্মেভ্যস্ত অধিক যোগী, কর্মের চেয়ে যুক্তাস্মাৎ যোগী ভবার্জুনা। তার জন্য অর্জুনের প্রতি ভগবান কৃষ্ণের কি উপদেশ? তস্মাৎ যোগী ভবার্জুনা, তুমি যোগী হও। আমি তোমাকে বলছি তপস্বীর চেয়ে, জ্ঞানের চেয়ে
কর্মীর চেয়ে যোগী কিন্তু শ্রেষ্ঠ। তোমাকে যোগী হতেই হবে। তুমি অন্য সমস্ত চিন্তা দূর করে দেখি, কিচ্ছু দরকার নেই। তুমি মানুষ জন্ম পেয়েছ, ভগবানের সান্নিধ্য লাভ করবার ইচ্ছা তোমার ভিতরে জেগেছে, তার দিকে এগোবার চেষ্টা করো, আরো আরো অন্তর থেকে ভালোবাসো, তার সঙ্গে তদাকারিত। এই জন্য উপদেশ দিচ্ছেন ভগবান কৃষ্ণ, যোগী নাম অপি সর্বেষাং মদ্গতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে ইয়ো মাম সে যুক্ততমো মতঃ। এই শ্লোক দিয়ে উনি ষষ্ঠ অধ্যায়টা শেষ করছেন। কি বলছেন এখানে? যোগী নাম অপি, এই যোগীদের মধ্যেও কিন্তু শ্রদ্ধাবান মদ্গতঃ অন্তরাত্মনা सर्वेषां मद्गतान्तरात्मना मां मद्गतान्तरात्मना मां सा सर्वेषां मद्गतान्तरात्मना यो मां भजते सा मे युक्ततमो मतः। আমার মতে, তুমি জানি যদি জানতে চাও, আমার মতে কিন্তু এই যে যোগীদের কথা বললাম, তো সেই যোগীদের মধ্যেও কিন্তু সর্বশ্রেষ্ঠ যোগীকে, তিনি আমার ভিতরে ডইলিউট হয়ে গেছেন, তিনি মদ্গতঃ অন্তরাত্মনা। যেমন দেখুন একটা কাপড়, একটা স্পঞ্জ, সেটা জলের ভিতরে ডুবালে কি হয়? স্পঞ্জের প্রত্যেকটি রন্ধ্রে 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 কিন্তু জলটা সম্পূর্ণভাবে ঢুকে যায়, এমন ভাবে অবজার্ভ করে নিয়েছে জলটা। ঠিক তেমনি দেখুন, যে মানুষ ভগবানকে চিন্তা করবে, তো কিরকম চিন্তা করবে? মদ্গত অন্তরাত্মনা শ্রদ্ধাবান মদ্গতঃ অন্তরাত্মনা। আমারই ভিতরে তার সমস্ত কিছু কিন্তু অন্তরাত্মা ডুবে গেছে একেবারে সম্পূর্ণভাবে, আর কোন রকমের আকাঙ্ক্ষা তার মনের ভিতরে আর নেই, তার কোনো আলাদা অস্তিত্বই নেই। ও আমার সঙ্গে তদাকারিত হয়ে সেই যোগী হলেন, সেরকম শ্রদ্ধাবান যোগী হলেন সর্বশ্রেষ্ঠ যোগী আমি বলছি। তাহলে দেখুন, এই যে ষষ্ঠ অধ্যায় আরম্ভ করেছিল, কিন্তু কর্মফল ত্যাগই হলো যথার্থ ত্যাগ। তাকে ত্যাগও বলতে পারো, তাকেও সন্ন্যাস বলতে পারো, এরকম করে আরম্ভ হয়েছিল, মনে আছে? এখন তিনি কোথায় গিয়ে শেষ করছেন? ওই যে কর্ম, ওই জ্ঞান, সবকিছু পর্যবসিত হচ্ছে ভগবানে সর্বান্তকরণে। আমার আর নিজের কোনো অস্তিত্ব পর্যন্ত থাকবে না, আমি ঠাই হয়ে যাচ্ছি। আমি আর তুমি আর কোনো আলাদাই নেই, সে এক হয়ে যাবে, এক বস্তু হয়ে যাবে, মাঝখানে কোন রকমের প্রভেদ থাকবে না। সেই হলো সে ভক্ত তদাকারিত হয়ে অন্তরাত্মা, তদ্গতঃ অন্তরাত্মা হয়ে যায়। সেই বলেন পরম শ্রেষ্ঠ কর্মী, পরম শ্রেষ্ঠ জ্ঞানী, পরম শ্রেষ্ঠ যোগী। তাকেই আমি বলবো তিনি পরম শ্রেষ্ঠ যোগী। এই যে আমি বলেছিলাম 6th চ্যাপ্টার খুবই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে কিন্তু জ্ঞান, কর্ম, ভক্তির একটা সুন্দর সমন্বয় আমরা দেখি। তপস্যা করো, কর্ম করো, জ্ঞান অভ্যাস করো, যেই পথ দিয়ে করো না কেন, তোমাকে কি হতে হবে? সেই যে তিনি যে জগৎ স্রষ্টা, তিনি পালনকারী, তিনি সংহারকারী।
সে মহাশক্তি, তাকে ভগবান বলো, ভগবতী বলো, যেই নামে ডাকুক না কেন, তার সঙ্গে নিজেকে অভিন্নভাবে তার আত্মা কারিত হয়ে যাওয়া, এটাই হলো ফল, এটাই হলো আসল কথা। আর সবগুলো সেকেন্ডারি। কিন্তু দেখুন 18টি অধ্যায় তো, গীতাকে 3টে ভাগে বিভক্ত করা আছে, 6, 6, 6। কেউ বলে, কোন পণ্ডিত বলে এটা হলো কর্ম, প্রথম 6টা কর্ম, তারপরে এটা জ্ঞান, তার লাস্ট শেষ হলো কর্ম ভক্তি যুক্ত হয়ে যে প্রেম, ভগবানের প্রতি ভালোবাসা, ভক্তি। কর্ম জ্ঞান ভক্তির যেন 3টে ভাগ, এরকমই বলে। আরো কেউ কেউ বেদান্তবাদীরা বলে তৎ সৎ, একটা হলো তৎ, তৎবস্তু, পরব্রহ্মকে তারা না, বেদান্ত বাক্য হলো তত্ত্বম অসি। তত্ত্বম অসি হলো একটা বেদান্ত বাক্য। তত্ত্বম অসি মানে সেই তুমি, তত্ত্বম অসি তুমি সেই। তুমি যে মনে করছো ব্রহ্ম, ব্রহ্ম উপাসনা করছো তুমি, ভগবান না, ডিভোশন না, সাকার উপাসনা না, এটা তত্ত্ব, পরম সত্য, তদ্বস্তু, তত্ত্বম অসি তুমি সেই। তুমি মনে করো না সেই তদ্বস্তু কোথায় সচ্চিদানন্দ স্বরূপ রূপে কোথায় দূরে আছে, তা না, তোমার ভিতরে তুমি সেই। উপনিষদে শ্বেতকেতুর গল্প আছে, শ্বেতকেতুকে বলা হচ্ছে, এই কথাটা গুরু তাকেই বলেছিলেন, তত্ত্বমসি শ্বেতকেতু, তুমি সেই পরম ব্রহ্ম বস্তু। এই যে প্রথম 6টি অধ্যায়ে কিন্তু তমের কথা বলা, তুমি মানুষ প্রদান, এখানে অর্জুন প্রদান। কিন্তু আর নেক্সট হলো তৎ, সে পরম সত্য। 7 চ্যাপ্টার থেকে দেখবেন সুরটাই যেন কেমন বলতে যায়। এতক্ষণ ধরে আমরা যে 6টা অধ্যায় পড়লাম, যেমন কর্মযোগ, সন্ন্যাস যোগ, জ্ঞান যোগ ইত্যাদি ইত্যাদি, সেখানে আমরা বললাম কর্মের কথা বলছেন, যোগের কথা বলছেন, জ্ঞানের কথা বলছেন। কিন্তু দেখবেন 7 চ্যাপ্টার আরম্ভ হলে ময়্যাসক্ত মনা পার্থ যোগম যুঞ্জন মদাশ্রয়ঃ অসংশয়ং সমগ্রম মে যথা জ্ঞাসতি তৎশৃণুম। সে এত, এটা কে বলছে? ময়্যাসক্ত মনা, আমাতে তোমার সমস্ত মন তুমি দিয়ে রেখেছো না। যে মানুষ তার সমস্ত কিছু আমাকে দেবে, সে পরম শ্রেয়কে লাভ করবে। তাহলে ভগবান স্বয়ং সেই ঈশ্বর, এটা তো মানুষ প্রদান, ওখানে দেখবেন ঈশ্বর প্রদান। আর শেষে দেখবেন যে খর, সেই তো অক্ষর, মানে আমার ভিতরে যিনি আছেন, সমস্ত জগৎ প্রপঞ্চ ব্রহ্মাণ্ডকে তিনি কিন্তু পরিব্যাপ্ত করে রয়েছে। ওই অসি, তত্ত্বম অসি, সেই যুক্ত অক্ষর এবং খর, ইন্ডিভিজুয়াল এবং একেবারে বিরাট, ইউনিভার্সাল, সরাট আর বিরাট, সে সবাই পিছনে ওই একমাত্র পরব্রহ্ম বস্তুই আছে। এইভাবে আমরা যদি স্টাডি করি, দেখুন এই 6টা অধ্যায়ে কিন্তু মানুষ প্রদান, অর্জুন প্রদান, অর্জুনকে কত রকমের পথের কথা ভগবান বুঝাচ্ছেন প্রথম থেকে। বাবা তোমাকে কোথায় গিয়ে পৌঁছতে হবে, আমরা সাংখ্যযোগে কি পড়লো, একেবারে তোমাকে সেই কি অবস্থা, ব্রাহ্মী অবস্থা,
স্থিতপ্রজ্ঞের লক্ষণগুলো বললেন, তোমাকে আগে ওই স্থিতপ্রজ্ঞ লক্ষণে প্রতিষ্ঠিত হতেই হবে। তুমি তো সেই পরব্রহ্ম বস্তু স্বয়ং। মানে লক্ষ্যটা দেখিয়ে দিলেন, কোথায় যেতে হবে তোমাকে। অর্জুন তো জিজ্ঞেস করে নিয়ে আমি পরব্রহ্ম বস্তুর সঙ্গে যুক্ত হতে চাই। কিন্তু যাই হোক না কেন, কথা আরম্ভ করবার আগে আমি কি বলছি, এর উদ্দেশ্যটা কি। তোমাকে সবকিছু থেকে উঠতে তুলে নিয়ে তোমার স্বরূপটা জানিয়ে দিলেন। তারপরে ওটা পৌঁছবার জন্য কর্মযোগ, অভ্যাস যোগ, ধ্যান যোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ, সে এক একটা যোগের এক একটা পথের সন্ধান তিনি দিয়ে যাচ্ছেন। মানুষ কেমন ভাবে তাকে পৌঁছবে। 7 থেকে আমরা দেখবো 12 পর্যন্ত ভগবান কথা বলছেন, কিন্তু স্বয়ং তার নিজের স্বরূপটা তিনি বর্ণনা করছেন। কেমন করে আমরা তাকে চিনব, ওটা হলো তৎস্বরূপ। সে পরম সত্য, পরম ঈশ্বর তিনি, তার স্বরূপটা কি। আর লাস্ট 13 থেকে 18 দেখবেন, এই যে তত্ত্বমসি, তুমি সেই, এই দুটোর ভিতরে একটা সমন্বয়, দুটো মিলে কিন্তু সমষ্টি। এইভাবে আমরা যদি গীতা যদি 6:6:6 ষষ্ঠ অধ্যায়টা শেষ হলো। ষষ্ঠ অধ্যায়ে কেমন ভাবে মানুষ, এটা তো বেশ প্র্যাকটিক্যাল, উনি বুঝাচ্ছেন আমাদেরকে কেমন ভাবে ধ্যান করবে, কেমন ধ্যান করলে পরম শ্রেয় লাভ হয়, কেমন বসবে, কেমন মন্ত্র উচ্চারণ করবে, সবকিছু এতটুকু বাদ রাখেনি। সমস্ত কিছু অতি সুন্দর ভাবে 6 চ্যাপ্টারে বর্ণনা করেছেন। আর অর্জুনকে তিনি উপদেশ দিলেন, এই যে আমি তোমাকে ভগবানকে ডাকবার মেথড শেখালাম বলে তুমি তপস্যা করতে, তপস্যা করা কত রকমের তপস্যা করার ব্যবস্থা আছে, কিন্তু তপস্যায় তুমি যদি ডুবে যাও, এটা পাবার জন্য ওটা পাবার জন্য কামনা বাসনা নিয়ে, তাহলে তপস্যা করে কোনো ঠিক তোমার জীবনের উদ্দেশ্য সার্থক হবে। তপস্বিব্য অধিক জ্ঞানী, শুধু জ্ঞানী হলেও কিছু লাভ হবে না, অনেক কিছু জানলে সেটা প্র্যাকটিস করো, অনুভূতি লাভ করো, অনুভব হতে হবে। তো শুধু জ্ঞানীর দ্বারা লাভ নেই, যোগী হতে, সেটা দেখেছো, করেছো, অন্তরে অন্তরে সেটা অনুভব করেছো, এখন এমন ভাবে সেটা শত সিদ্ধি লাভ করতে হবে। যোগী মদ্গতা অন্তরাত্মনা হতে হবে, অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে এটা অনুসরণ করতে হবে, তখনই তোমার এটা সার্থক। এইভাবে উনি ষষ্ঠ অধ্যায়ে আমাদেরকে অতি সুন্দরভাবে একটা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দিয়ে দেখালেন কিভাবে আমাদের ধ্যান করতে হবে। ধ্যান যোগে দেখবেন এটা কিন্তু কর্মজ্ঞানের একটা যেন একটা সমষ্টি এখানে আছে। দেখুন, ধ্যান করতে গেলে তোমাকে এরকম বসতে হবে, এরকম চিন্তা করতে হবে, সেটা কিছু কিছু কর্মের ভিতরে কিন্তু অন্তর্গত। আর জ্ঞানে আমি বললাম কর্ম এবং জ্ঞানের সমুচ্চয় হলো ধ্যান যোগ। শুধু ওই এরকম বসো ওরকম বসো এটা করলে তো হবে না, জানতে হবে কিসের জন্য, কেন বসছো, কি চাও তুমি, এটা পাবার জন্য এখন অত্যন্ত অন্তর থেকে প্রযত্ন, তার সঙ্গে তারা কারো কারিত হয়ে যাওয়াই কিন্তু লক্ষ্যটা। তার জন্য যোগী ভাবার জন্য তুমি অনেক বই পড়তে পারো, কিন্তু ঠাকুর যেমন বলতেন পঞ্জিকাতে কত কত কিসের কত আড়া জলা, মানে বৃষ্টির কথা আছে, ঠাকুর কত সহজে বুঝালেন না। তুমি পঞ্জিকাটা নিংড়ে দেখো না, এক কণা, একটা ড্রপ জল পড়ে এক কণা। ঠিক তেমনি জ্ঞান অর্জন করেছি আমি
কোটেশন মুখস্থ বলে যাচ্ছি, আমার এখানে কোথাও ঢুকে নেই, কি লাগবে? তাই জন্য 7ম থেকে 12 পর্যন্ত দেখবেন ভগবান তার নিজ মুখে তার সমস্ত কিছু আমাদের পরিচয় করে দেবে। আমি কে, ইত্যাদি ইত্যাদি। ওর প্রতি অন্তরে ভক্তিতে ভরে যাওয়া। তাই জন্য 12 অধ্যায়ে ভক্তি যোগে বলে দিচ্ছেন উনি কেমন ভাবে তাকে ভালোবেসে তার দিকে এগুতে হবে। তারপরে এই একটা কণা আমরা যদি মাটিটা নিয়ে দেখলে, যত রকমের বিভাজন করে দেখলে হোল পৃথিবীতে একই আছে। ব্যষ্টি এবং সমষ্টি সব এক। ব্যষ্টির ভিতরে যে পরমাত্মা, সমষ্টির ভিতরে হচ্ছে একই পরমাত্মা। তার একটা দুটোর একটা মাঝখানে অতি সুন্দর ভাবে জীব ব্রহ্মই বনা পরা। আমাদের শাস্ত্র বলে জীব ব্রহ্মই বনা, জীব মাত্রই কিন্তু ব্রহ্ম। এইভাবে তিনি দেখালেন এই দুটোর মধ্যে সমন্বয়।